একটি বস্তুকে খাড়া উপরের দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো। স্থানটির অভিকর্ষ স্তরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। বস্তুটির আদিবেগ ইউ সমান 20 মিটার পার সেকেন্ড। বস্তুটির সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ ভি সমান 0 মিটার পার সেকেন্ড। এই লাইনটা বুঝছ? অভিকর্ষ স্তরণ জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রয়োজনীয় সময় টি সমান হলো প্রশ্নবোধক চিহ্ন। আমরা জানি ভি সমান ইউ মাইনাস জিটি। বলো তো দেখি মাইনাস হলো কেমনে? বস্তুটা উপরের দিকে উঠছে, অভিকর্ষের বিরুদ্ধে করছে না? তাহলে এই জিটিটা এই পাশে নিয়ে আসি, ভিটা ওই পাশে নিয়ে যায়। জিটি এই পাশে আসলে কি হবে? প্লাস। ভি ওই পাশে গেলে ইউ মাইনাস ভি। টি সমান ইউ মাইনাস ভি বাই হলো জি, বা টি সমান ইউ হলো 20 মাইনাস 0 বাই হলো 9.8। যে সকল দুইয়ের মধ্যে কি বলছে? এই যে উপরে যে একটা বস্তু দেওয়া আছে, বস্তুটার ভর হলো 50 গ্রাম। বস্তুটিকে মুক্তভাবে পড়তে দেওয়া হলো। সি বিন্দুতে বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। সি বিন্দুতে গতি শক্তিটা হবে বিভব শক্তির দ্বিগুণ। গতি শক্তির সূত্র কি? হাফ এম ভি স্কয়ার। আর বিভব শক্তি হলো এম জি। তার মানে এখানে হলো হাফ এম ভি স্কয়ার সমান হবে 2 এম জি। বিভব শক্তির 2 গুণ। ঘরের মধ্যে বলছে যে সকল পদ 2 এর ক্ষেত্রে বস্তুটির মোট শক্তি সি ও ডি বিন্দুতে একই থাকে, তাহলে সি বিন্দুতে মোট শক্তি বের করবো আর ডি বিন্দুতে মোট শক্তি বের করবো। বস্তুটির ভর এম সমান 50 গ্রাম। এটাকে কেজি বানাইলে 0.05 কেজি, 1000 দিয়ে ভাগ। এইখানে আমরা ধরে নিব এইটুকু হলো এক্স মিটার। এই সি বিন্দু পর্যন্ত, ভূমি থেকে সি বিন্দু পর্যন্ত ধরে নিলাম এক্স মিটার। তাহলে উপর থেকে সি বিন্দু পর্যন্ত হবে 100 মাইনাস এক্স মিটার। বস্তুটির আদিবেগ ইউ সমান হলো 0 মিটার পার সেকেন্ড। অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ধরি ভূমি হতে সি বিন্দুর উচ্চতা এক্স মিটার, উপর হতে সি বিন্দুর উচ্চতা 100 মাইনাস এক্স মিটার। সি বিন্দুতে বিভব শক্তি ভিসি সমান হলো বিভব শক্তির ক্ষেত্রে ভূমি থেকে সি বিন্দু পর্যন্ত উচ্চতা হবে, তাই না? তাহলে সূত্রটা কি হবে? এম জি এক্স হবে না? সি বিন্দুতে বিভব শক্তিটা হবে ভূমি থেকে উচ্চতা। সূত্রটা হলো এম জি এইচ, কিন্তু এইচ তো আর নাই, এখানে কি ধরবো আমরা? এইচ। এম জি সি বিন্দুতে গতি শক্তি এটা হলো টিসি, হাফ এম ভি স্কয়ার। এখানে ভি তো আর নাই, তাই না? এম ভি স্কয়ারের সূত্র আমরা জানি ইউ স্কয়ার প্লাস 2জি। এইচটা যে হবে, এইচ কোনটা হবে? উপর হতে নিচ পর্যন্ত, তাই না? সি পর্যন্ত 2জি
100 মাইনাস এক্স। এইখানে ইউ তো 0, তাহলে হাফ এম ইন্টু 2g 100 মাইনাস এক্স। তাহলে এই 2 আর 2 কি আমরা কাটা দিতে পারি না? কাটা দিলে থাকবো কি এম জি 100 মাইনাস এক্স। গতি শক্তি সূত্র হলো হাফ এম বি স্কোয়ার। বি স্কোয়ার তো আর এখানে নাই, তাহলে বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করছি, ইউ স্কোয়ার প্লাস 2gh। এইচটা হলো এখানে কি হবে, উপর থেকে সি বিন্দু পর্যন্ত উচ্চতা কত 100 মাইনাস এক্স, এই জন্য এইচ এর জায়গায় 100 মাইনাস এক্স। এখন ইউর মান হলো 0, এই 0 লেখার তো আর কোনো প্রয়োজন নেই, তাহলে 0 বাদ, তাহলে 2g 100 মাইনাস এক্স। এইখানে 2 আর এই 2 কাটা, তাহলে থাকলো কি এম জি 100 মাইনাস এক্স। আচ্ছা দেখো, এরপরে কিন্তু একটা শর্ত দেওয়া আছে, গতি শক্তিটা হলো বিভব শক্তির দ্বিগুণ দেওয়া আছে প্রশ্ন মতে। তাহলে এখানে ছিল কি ভিসি সমান হলো এম জি এক্স। শর্তটা হলো কি, এই গতি শক্তিটা হবে বিভব শক্তির দ্বিগুণ, অর্থাৎ টিসি সমান হবে 2vc বা এম জি, এই টিসির মান বসাই 100 মাইনাস এক্স সমান হলো ভিসি হলো 2, ভিসি কত এম জি এক্স। উভয় পাশ থেকে এম জিটা আমরা বাদ দিতে পারি, 100 মাইনাস এক্স, এখানে থাকবো কত 2x। এক্সটা নিয়ে আসি, 100টা ওই পাশে নিয়ে যাই, মাইনাস এক্স মাইনাস 2x সমান মাইনাস 100। মাইনাস এক্স আর মাইনাস 2x হলো মাইনাস 3x সমান মাইনাস 100, বা x সমান মাইনাস 100 বাই হলো মাইনাস 3। সুতরাং x সমান 33.333। তার মানে দেখো এইটুকু হইল কত 33.33। তাহলে এইখানে কত হবে 100 মাইনাস 33.33 বাদ দাও, 100 মাইনাস এক্স আছে না, 66.67। সুতরাং সি বিন্দুর বিভব শক্তি, সি বিন্দুর বিভব শক্তিটা কত ছিল এম জি এক্স না, এম জি এক্স। এখানে মান বসাও 0.05 পূরণ 9.8 পূরণ 33.33 16.33। অত দরকার নাই, এত জোল। সি বিন্দুর গতি শক্তি টিসি সমান এম জি 100 মাইনাস এম হলো 0.05 পূরণ জি হলো 9.8 পূরণ 66.67 32, তাহলে 6-7 দিবেন, এত জুল। তাহলে সি বিন্দুর মোট শক্তি সমান হলো ভিসি প্লাস হলো টিসি। একটা হলো 16.33 যোগ 32.67 49 জুল। এই বিন্দুর ক্ষেত্রে ভূমি হতে উচ্চতা এই সমান হলো 66.67 মিটার, উপর হতে উচ্চতা এইচ ওয়ান সমান 33.33 মিটার। সুতরাং বিভব শক্তি ভিডি সমান হলো এম জি এইচ 0.05 পূরণ 9.8 পূরণ হলো 66.67 32.67। আবার গতি শক্তি টিডি সমান হলো হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ পূরণ 0.05
ইউ স্কোয়ার প্লাস 2g h1 তাহলে হাফ পূরণ 0.05 পূরণ 2 পূরণ 9.8 পূরণ হলো 33.33 13.33 এটা এত ঝোল এটা এত ঝোল তাহলে মোট শক্তি ভিডি প্লাস হলো টিডি সমান 32.67 যোগ 16.33 তার মানে কত 49 জুল। সুতরাং সি ও ডি বিন্দুতে মোট শক্তি একই থাকে।